মাশাআল্লাহ দর্শক দেখেন খুবই চমৎকার লাগতেছে বিশাল সিংয়ের বিশাল গরু। তবে এই গরুগুলো কারা নিয়ে আসলেন এই প্রাণী সম্পদ প্রদর্শনীতে এবং এই গরুগুলোকে কি নামে ডাকা হয় আমরা অনেকেই হয়তো চিনি, আবার অনেকেই কিন্তু এই গরুগুলোকে কি বলা হয় চিনি না। অনেকে দেখে হয়তো মনে করতে পারেন হরিণের মতো গরু, আসলে এটা নাম কি? যেমন এখানে অনেকেই আছে, ওনাদের কাছে যদি জিজ্ঞেস করি ভাই সবাই কি এটা নাম জানেন? না। হ্যাঁ, কে বলছে হালিকার? এই যে এক ভাই জানে হালিকার। আচ্ছা আচ্ছা, তবে সবাই আসলে জানে না। তো যাই হোক, এই গরুগুলো নিয়ে আসছে এই যে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। ভাই নামটা একটু জানি। আমার নাম সাদমান হায়দার। সাদমান হায়দার। আচ্ছা, এই যে গরুগুলো এখানে আসছে কোন ফার্ম থেকে আসছে? এটা হায়দার ডেইরি অ্যান্ড এগ্রো, পুরান ঢাকা থেকে। পুরান ঢাকা থেকে? জি, রায়শা হায়দার বাজার। ডেইরি অ্যান্ড এগ্রো। জি জি, রায়শা বাজার। জি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো এদেরকে হালিকার বলা হচ্ছে? হালিকার বলে, খিল্লার বলে। খিল্লারও বলে? খিল্লার বলে। মহারাষ্ট্র যেখানে ওরা তো মেইনলি মহারাষ্ট্রের ব্রিড, ওখানে ওদের অনেক নামে ডাকা হয়। খিল্লার বা হালিকার যে কোনো একটা নামে। আচ্ছা, হরিয়ানাও বলে নাকি অনেকে? হরিয়ানা ডিফারেন্ট বলে অনেক নামে। অনেকে বলে, তবে স্পেশালি যে এই মালাগুলো ওরাই পড়ায় এইভাবে। আচ্ছা আচ্ছা, ওদের ইন্সপিরেশন নিয়ে আমার বানানো, বাংলাদেশ। আপনার বানানো খুবই সুন্দর লাগতেছে। তো একটু যদি জানি যে এরা কতদিন থেকে আছে আপনার? আমি লাস্ট ইয়ার কিনছিলাম ডিসেম্বরে। ডিসেম্বরে? জি জি। আচ্ছা, তাহলে তো খুব বেশি দিন না মনে হয়। কিন্তু ওদের অনেক যত্ন করা হয়েছে, মানে বলার বাইরে। তাই? ঠান্ডার সময় আপনার হিটার বাল্ব বলেন, ওরাই তো পালছে, ওরা জানে। আচ্ছা, ওরা আপনার সবচেয়ে দামি খাওয়া সব খাওয়াইছে ওদের। দামি দামি খাবারও খাওয়ানো? কারণ বইল গরু আছে একটু মানে একটু মুডি টাইপের, মানে একবেলা ভালো খেলে একবার কম খায়। তো ওরা যেভাবে খাইতে চায় ওদের বলা ছিল, ওদের মুখ জানি চলে। আচ্ছা, যা চাই তাই। যেরকম পুরান ঢাকায় তো আমরা খড় রাখতে পারি না, জায়গা স্বল্পতায়, কিন্তু একমাত্র ওর জন্য আমরা খড় পর্যন্ত কিনে আনা হয়েছে। নর্মালি সাইলেজ খাওয়াই, ওই যেহেতু সাইলেজ পছন্দ করে না, ঘাসও খায় না, খালি খড় খায়, ওর জন্য আলাদা খড় আনা হয়েছে। আলাদা খড় আনা হয়েছে এদের জন্য? আচ্ছা, দেখেও কিন্তু দর্শক আসলে বুঝাই যাচ্ছে যে এদেরকে খুব যত্ন সহকারে লালন পালন করা হয়েছে, কারণ এদের গায়ের রং, এদের আর এমনিতে এখন তো মোটামুটি একটু সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, এখন আরও ভালো লাগতেছে। তো একটু যদি জানি আপনাদের ফার্মে কতগুলো গরু এবার প্রস্তুত করছেন আপনারা? আমার এবার সার আছে আপনার আপাতত 9টা আছে, আরও বাড়াবো ইনশাল্লাহ। আর গাভি বকনা অনেকগুলো, সব মিলে 30টার মতো আশেপাশে। সব মিলে 30টার মতো। তো আসলে আমরা তো জানি যে বড় বড় যে ফার্মগুলি থাকে সেই ফার্মেই কিন্তু আসলে এক্সক্লুসিভ যেই কালেকশনগুলি থাকে সেগুলি পাওয়া যায়। তো 30টা সেটাও খারাপ না সংখ্যায়, তারপরে অন্যদের সাথে কম্পেয়ার করতে গেলে হয়তো মনে হবে সংখ্যাটা একটু কম। তো এই 30টা সংখ্যায় গরু নিয়ে এত সুন্দর দুইটা কালেকশন আপনি কিভাবে? নর্মালি আমি ছোট থেকেই, আমি 2019 থেকে করে আমি ছোট গরু থেকে বড় আস্তে আস্তে বড় গরু করতো। তো সবাই বল তুমি এক্সক্লুসিভ গরু পালো, তোমার জন্য পুরান ঢাকার ভিতরে তুমি এক্সক্লুসিভ পালো। এই জন্য আমি একটা রিস্ক নিয়ে এই দুইটা কিনছিলাম আর কি। পুরান? আচ্ছা, তবে পুরান ঢাকার মানুষজন আবার মীর কাদেমের হাসা যেটা, সেই গরুগুলো কিন্তু অনেক পছন্দ করে। এদের সাথে তাদের কিছু মিল আছে। মিল আছে। তারাও সাদা, মীর কাদেমের হাসা কিন্তু এরকম সাদা হয়, তাদের ঠোঁট, খুর, হ্যাঁ, এগুলো লাল হয়, চোখের ভুরু মানে উপরের যে অংশটা সেগুলো লাল হয়। আচ্ছা, তো এখন একটু জানি যে এই যে গরুগুলো এগুলো তো বিক্রির উদ্দেশ্যেই নিয়ে আসছেন, তো আজকে প্রথম দিন, কোনো দেখা বা কেউ কি দামাদামি হয়েছে এরকম? না, দামাদামি তেমন হয়নি, আমি সবাই দেখে যাচ্ছে। রোদের জন্য এখন তেমন মানুষ আসে নাই। রোদের জন্য আসে নাই। আর মেলা শুরু হলো আজকে, অবশ্যই আগামীকাল শুক্রবার বন্ধের দিনও আছে, তখন হয়তো জমবে ইনশাআল্লাহ, পুরোপুরি জমবে। তো কিরকম চিন্তা ভাবনা করছেন আপনি এই গরুগুলো বিক্রি করার, যে কেমন হতে পারে? আমি বলিনি আগে, হালিকা কিন্তু অনেক এক্সক্লুসিভ একটা, বাংলাদেশের সর্বোচ্চ 10টা থাকতে পারে। আমরা ওভাবেই অনেক দাম নিয়ে ওদেরকে কালেকশন করেছি। হয়তো আমার আস্কিং 25-এর মতো, অবশ্যই এটা কমবে আরো, জাস্ট আমার আস্কিং এটা। আপনি চিন্তা করছেন আর কি যে 25 জোড়া? কেন আপনি মেলা দেখছেন, হালিকার কিন্তু একটা, এই দুইটা ছাড়া আর আছে না? হালিকার আসলে কাঙ্কারাজ আছে, শিববি আছে, ব্রাহ্মা ক্রস আছে, ব্রাহ্মা আছে, কিন্তু এই দুইটা একটাই। আচ্ছা আচ্ছা, ঢাকার মধ্যে সর্বপ্রথম আমরাই আনছিলাম, তারপর এখন অন্য ফার্মও আছে। আচ্ছা, যদি একটু জানি যে আমার যতদূর জানা, যদি ভুল না হয়, যে হালিকারটা আসলে টোটাল বাংলাদেশি সংখ্যায় বোধহয় খুবই কম আছে। তো কিরকম হতে পারে, আপনারা যেহেতু এটাকে লালন পালন করছেন, কেমন হতে পারে সংখ্যায় বাংলাদেশে আছে মনে হয়? 10টা হইতে পারে, 10টার মতো। 10টার মতো হইতে পারে। তো আসলে অনেকেই হয়তো এখন হইতে পারে। আচ্ছা, অনেকেই হয়তো চিন্তা করতে পারে যে আসলে এত ছোট ছোট গরু দেখতে সুন্দর, ঠিক আছে, কিন্তু আসলে এরকম দাম চাওয়া হইলো, তো অনেকে আবার এখন হয়তো ক্যালকুলেটর টিপে হয়তো হিসাব নিকাশও আমরা করতেছি যে আসলে এই সাইজ, তো আসলে কত মন হইতে পারে, তো মাংসের দামে আসলে কেমন হইতে পারে। এগুলো আসলে মাংসের দামে হয় না, আমরাও মাংসের দামে কিনতে পারি নাই। আর এক্সক্লুসিভ জিনিসও জানিনি, সব কিছু তো একটা এক্সক্লুসিভিটি আছে। সো আমরা তো ওভাবে কিনতে পারি না। মাংসের গুঁড়ো আমাদের খামারে আছে,
তো এদের সাথে ওদের কোনো তুলনাই নেই। এদের সাথে তুলনা নেই, আসলে সৌন্দর্যের একটা আলাদা দাম থাকে, সেটা অবশ্যই এটা বাংলাদেশে প্রোডাকশন হইতো, ওদের ব্রিডিং হইতো, বাংলাদেশের সংখ্যা বলে অবশ্যই এটা দাম তখন কমে আসবে। আচ্ছা, যেহেতু এটা বাইরের দেশ থেকে আসে, বর্ডার ক্রস করে, এই জন্য সংখ্যাও কম, এই জন্য দামও বেশি হয়। আচ্ছা আচ্ছা, তবে এটা তো আমাদের দেশে এখনো ওইভাবে শুরু করা হয়নি, মানে এদের ব্রিড করানোর মতো সার তো আমাদের দেশে একদম নাই, একেবারেই নাই। আচ্ছা, তো ঠিক আছে, আপনার ফার্মের নামটা আমরা একটু হায়দার ডেইরি অ্যাগ্রো। হায়দার ডেইরি অ্যাগ্রোর এই দুইটা হালিকার আমরা দেখালাম দর্শক। যদি বিক্রি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, সেটাও আমরা দেখাতে পারবো যেহেতু আমরা আছি মেলায়। তো যারা আসলে এই মুহূর্তে এখানে আছেন ওনাদের কাছে একটু জানতে চাই, এই যে ভাই কেমন লাগতেছে আসলে গরু এই যে দুইটা দেখতেছেন? অসাধারণ, অসাধারণ লাগতেছে। এর আগে আপনি দেখছেন কখনো এই না ধরনের গরু? এরকম আমি আগে কখনো দেখি নাই, এই মুহূর্তে দেখলাম। এই মুহূর্তেই দেখলেন? আচ্ছা, এটার নাম জানতেন এর আগে? না, নামও জানতাম না। নামও জানতেন না? আচ্ছা আচ্ছা, তো দেখে ভালোই লাগতেছে। অসাধারণ, অনেক সুন্দর। দুইটা গরুর দাম ভাই 25 লাখ টাকা চাইছে, কি মনে হয়? এটা তো সুন্দর অনুযায়ী ঠিক আছে, আচ্ছা, সুন্দর একটু অনুযায়ী কম ঠিক আছে। হইলে ভালো হয় আর কি। কম হইলে ভালো হয়। আচ্ছা, এই যে আমরা আরেক ভাইকে দেখতে পাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, এই যে দুইটা গরু দেখতে পাচ্ছি, আপনি কি এই গরুগুলোর নাম জানেন? যদি একটু এদিকে ঘুরে দাঁড়ান, আপনি কি নাম জানেন? এগুলোর নাম হ্যাঁ জানি, জানেন? হরিয়ানা গরু। হরিয়ানা গরু, আচ্ছা। এটাকে ওনারা বলতেছে হালিকার, অবশ্য অনেকে হরিয়ানাও বলে। তো দুইটা গরুর দাম 25 লক্ষ টাকা চাইছে ভাই। 25 লক্ষ টাকা একটু বেশি মনে হইতেছে, দামের দিক থেকে একটু বেশি মনে হইতেছে। তাই? আচ্ছা, আপনার কাছে কি মনে হয় এই দুইটা গরুর দাম কেমন হইলে ঠিক আছে? দুইটা গরু 18-16 মধ্যে হলে ঠিক আছে। 18-16-র মধ্যে হইলে ঠিক আছে। ঠিক আছে। যাক, আলহামদুলিল্লাহ, আপনার কাছ থেকে আমরা একজন দর্শকের কাছ থেকে একটা দামের আইডিয়া নিলাম। তো দেখা যাক আসলে এই গরুগুলো যখন র্যাম্পে উঠানো হবে তখনও তো এটা নিয়ে দামাদামি হবে, তো কীরকম দাম আসলে উঠে আর এগুলো বিক্রি হয় কিনা। কারণ প্রাণী সম্পদ প্রদর্শনীতে আমরা মাত্র দুইটা হালিকারই দেখতে পেয়েছি। ভাইজান এমনি কি করেন? আমি এমনিতে এনবিআর আছি, রাজস্ব বোর্ডে। রাজস্ব, ও আচ্ছা। এই গরু বিক্রি হলে ভাই আবার ট্যাক্সের জন্য আবার চলে আসবেন কিনা আপনারা? আসতে পারি, আসতে পারেন। আচ্ছা পশু সম্পদের উপর ট্যাক্স নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো দর্শক, আমরা আছি কিন্তু প্রাণী সম্পদ প্রদর্শনীতে। তো হ্যাঁ, ঠিক আছে ভাইজান, খুবই ভালো লাগলো। আমরা একটু যদি গরুগুলোকে ভালো করে ঘুরে দেখাই, আসেন আমাদের সাথে এই দিকটাতে। এই হচ্ছে সেই গরুগুলো, আসলে অনেকেই ভিড় করেছে, আমরা যার কারণে গরুগুলোকে আসলে খুব ভালো করে দেখানো হয়নি আপনাদেরকে। এখন আমরা দেখাতে চাচ্ছি, এই যে দেখেন, বেশ সাদার মধ্যে লাল লাল রঙের মালা, পুঁথি, অনেক কিছু দিয়ে কিন্তু খুবই ভালো লাগতেছে। আশা করি আপনাদেরকেও গরুগুলো দেখে ভালোই লাগতেছে। তো থাকেন আমাদের সাথে। একটু আস্তে, এটা না পড়ে যায় ভাই, পড়ে গেলে সুন্দর লাগবে না। এটা সব তাতেই না, যে কোনো পড়ে যেতে পারে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা ইয়াতে থাকতো, দেওয়া নাম দেওয়া থাকতো, আর একটু প্লাস যদি ওয়েট দেওয়া থাকতো। একটু আস্তে, এটা না পড়ে যায় ভাই, পড়ে গেলে সুন্দর লাগবে না। এটা সব তাতেই না, যে কোনো পড়ে যেতে পারে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, একটু আড়াল করে দাঁড়ান, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, দাঁড়ান 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 দাঁড়ান।